আপনি টাকা সাধলেন কেন? খাওয়াইলাম না না না, আপনি কেন আমাকে খাওয়াবেন? টাকা আপনার কাছে নেন। আপনি কি টাকা দিয়ে নিউজ? না, 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 নিউজ তো বন্ধ। তাহলে আপনি টাকা দিবেন কেন? আমি কি নিউজ বন্ধ আপনার করতে কাছে বলছি? টাকা চাইছি? না, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়। 4 বছর ধরে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজভির আহমেদ সশরীরে অনুপস্থিত, কারণ তিনি বসবাস করছেন সুদূর লন্ডনে। অথচ দূর প্রবাসে থেকেও তিনি কাগজে কলমে নিয়ন্ত্রণ করছেন স্কুলের প্রশাসনিক কার্যক্রম, আর মাঠ পর্যায়ে তার হয়ে পুরো স্কুল চালাচ্ছেন তার আপন ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমান পারভেজ। প্রধান শিক্ষকের এই দীর্ঘ অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের খামখেয়ালিপনায় মুখ থুবড়ে পড়েছে বিদ্যালয়ের পাঠদান। শিক্ষার্থীরা জানায় তারা বছরের পর বছর প্রধান শিক্ষককে চোখেই দেখেনি। এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী ও আইসিটি শিক্ষক সানজিয়াও সপ্তাহে মাত্র 2 দিন স্কুলে আসেন। আমরা প্রধান শিক্ষককে কোনোদিন স্কুলে দেখিনি। পারভেজ স্যারও মাঝে মাঝে আসেন, কিন্তু ক্লাস নেন না। আইসিটি ম্যাডাম সপ্তাহে 2 দিন আসেন। আমাদের সিলেবাস শেষ হয় না, পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। এক সপ্তাহের ভিতরে 2 দিন ক্লাস হয় আইসিটি 2 দিনের ভিতরে ম্যাডাম অনেক মিস করে, এই কারণে আমাদের ক্লাস ভালো মতো হচ্ছে না। আমরা আমাদের ক্লাসটা সপ্তাহে 2 দিন হয়, তাই আমরা বই কভার করতে পারি না। পরে ফলাফল আমাদের পরীক্ষার ফলাফল খারাপ আসে, আমরা পুরোটা বই একদম করতে পারি না, ফলে আমার রেজাল্টটা ভালো আসে না। তাই আমরা চাই যে সপ্তাহে প্রতিদিন ক্লাসটা করতে, 5 দিনই পুরো করতে চাই ক্লাসটা। আসলে প্রধান শিক্ষক কত দিনের ছুটি নিয়েছে সেটা তো আমি জানি না, এটা রেজুলেশন তো আমি দেখি নাই। এটা রেজুলেশন যখন প্রধান শিক্ষক ছুটি নিয়েছে, ওনার পিতা ছিলেন সভাপতি, আর উনি নিজে প্রধান শিক্ষক ছিলেন, আর উনি ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন ওনার বড় ভাই মাহমুদুর রহমান সরকার, আর প্রধান শিক্ষক হলো মাকসুদুর রহমান সরকার, তাজভির স্যার। উনি ছুটি নিয়ে লন্ডনে গেছেন, টানা 4 বছর হবে না শিক্ষা ছুটি। এটা শিক্ষা ছুটি নেওয়ার সুযোগ আছে একটা, এর আগে উনি শিক্ষা ছুটি কাটিয়েছে। আমার মনে হয় না এই সুযোগটা আছে। ওনার স্ত্রী আসেন না, স্কুলে আসেন না, এখন কোথায় সেটা বলতে পারবো না। না, ছুটি না নিয়ে যদি না আসে এটা তো অবৈধ অবশ্যই, কিন্তু সেটা প্রধান শিক্ষক বলতে পারবে। 12 জন শিক্ষকের অনুপস্থিত বলতে এরা 3 জনই আছে অনুপস্থিত, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক সঞ্জয় ইয়াসমিন। এই অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার অপচেষ্টা চালান ইসমাইল হোসেন নামে এক শিক্ষক। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক ও তার ভাইয়ের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় অভিভাবকরা। একটা সরকারি অনুদান পাওয়া স্কুল এভাবে চলতে পারে না। এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ। হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার, এটা তো মূল বিষয়। এলাকার স্থানীয় এই পর্যন্ত আমাদের অফিসে কেউ এই বিষয়ে কোনো অবগত করেন নাই। আমরা তদন্ত করে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এটা সুপারিশ করব। সত্যতা যদি আমরা পাই, সুপারিশের আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয় যারা আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মতিউর রহমান উচ্চ বিদ্যালয়, এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা নিয়মিত যিনি আছেন তাদের দীর্ঘদিন অনুপস্থিতি, পাশাপাশি আপনার তাদের অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের যে অভিযোগটা এসেছে, আমরা এটা আমাদের আমলে আমরা নিব। আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন আমি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওনাকে নির্দেশনা প্রদান করেছি আগামীকাল সরজমিনে ভিজিট করে সেটার তথ্যটা আপনার উপস্থাপন করার জন্য। এ বিষয়ে যদি কোনো ধরনের ব্যত্যয় হয়ে থাকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনিয়মের বেড়াজালে বন্দী এই বিদ্যাপীঠকে বাঁচাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফারহানা হক, ATN বাংলা।